আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব HP EliteDex 800 G1 টাওয়ার এই কম্পিউটারে কিভাবে বায়োস সেটআপ করে আমরা উইন্ডোজ সেটআপ করতে পারি তার বিস্তারিত প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো। এই হচ্ছে কম্পিউটার, এটি হচ্ছে সামনের প্যানেল এবং এই হচ্ছে ভিতরের দৃশ্য। চলুন তাহলে দেখা যাক। এই কম্পিউটারে বায়োসে প্রবেশ করার জন্য অবশ্যই এসকেপ কিটি প্রেস করতে হবে। যদি এসকেপ কি আমরা প্রেস করি সেক্ষেত্রে স্টার্টআপ মেনু পাবো। যদি F9 প্রেস করি সেক্ষেত্রে আমরা বুট মেনু পাবো। আর F10 যদি প্রেস করি সেক্ষেত্রে আমরা পাবো ইন্টার সেটআপ বা বায়োস সেটআপ। আর যদি F11 কিটি প্রেস করি তাহলে রিকভারি অপশনটি পাবো। ঠিক আছে, তাহলে আমরা এসকেপ কিটি প্রেস করব আমাদের কম্পিউটারটি বুট হওয়ার সময়। আমরা ঘন ঘন এখানে প্রেস করব, তাহলে ঠিক এই ধরনের স্টার্টআপ মেনু আমরা দেখতে পাচ্ছি। নিচে আমরা আমাদের সিস্টেমের মডেলও পেয়ে যাচ্ছি HP EliteDex 800 G1 টাওয়ার। আচ্ছা, এখানে প্রথমেই পাচ্ছি আমরা কন্টিনিউ স্টার্টআপ। যদি কন্টিনিউ স্টার্টআপে এন্টার কিটি প্রেস করা হয় সেক্ষেত্রে আমাদের সিস্টেমটি পূর্বে যে উইন্ডোজ সেটআপ করা আছে সেখান থেকে রান হবে। আর F9 যেটি বললাম বুট মেনু, অর্থাৎ আমাদের ডিভিডি রোমে বা ফ্ল্যাশ ড্রাইভ যদি বুটেবল করা থাকে এবং সেটি কানেক্টেড থাকে আমাদের সিস্টেমে, সেক্ষেত্রে এখান থেকে প্রেস করে আমরা সরাসরি সেট আপ করতে পারবো। আর যেটি বললাম F10 হচ্ছে কম্পিউটার সেট আপ, ইন্টার সেট আপ বা বায়োস সেট আপ, এবং সিস্টেম রিকভারির জন্য F11 কি। আর নেটওয়ার্ক বুট হচ্ছে যদি অনলাইন থেকে আমরা আমাদের সিস্টেমটিকে সেট আপ করতে যাই সেক্ষেত্রে এই অপশন। তো ওইদিকে যাওয়ার দরকার নেই, আমরা সরাসরি চলে আসি কম্পিউটার সেটআপে, এখানে রেখে এন্টার কিটি প্রেস করি, তাহলে বায়োসে চলে আসতে পারবো। প্রথমেই পাচ্ছি ফাইল, স্টোরেজ, সিকিউরিটি, পাওয়ার, অ্যাডভান্সড। আমরা ফাইল থেকে শুরু করি। ফাইলে সিস্টেম ইনফরমেশন, সিস্টেমের যাবতীয় ইনফরমেশনগুলো আমরা এখানেই পাবো, যেটি আমি প্রথমে দেখিয়েছি। মেমোরি, স্পেস, সমস্ত ব্যাপারগুলো দেখা যাচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য এসকেপ কি প্রেস করতে হবে, অথবা যে কোনো একটি কি প্রেস করলেও হবে। ঠিক আছে, দেন সিস্টেমের ডেট এবং টাইম অবশ্যই গুরুত্বপূর্ণ। ডেট টাইম এখান থেকে সেট করে নিতে হবে। অনেক সময় লো ভোল্টেজ থাকে অথবা ব্যাটারি রিপ্লেস করা থাকে, কমস ব্যাটারি বা সিমস ব্যাটারি, সেক্ষেত্রে এখান থেকে ডেট টাইম সেট করে নিতে হবে। আর একেবারে লাস্টে তিনটি অপশন পাচ্ছি। এই তিনটির কাজ হচ্ছে সমস্ত সেটিংসগুলো করার পরে। সো আমরা স্টোরেজে আসি, এখানে ডিভাইস কনফিগারেশন আমরা পাচ্ছি। এখানে আমাদের এই কম্পিউটারের সাথে যতগুলো হার্ড ডিস্ক, SSD, ডিভিডি রোম, যে ডিভাইসগুলো কানেক্টেড থাকবে বা ইনস্টল করা থাকবে সেগুলো এখানে একের পর এক সিরিয়ালে ডিসপ্লে হবে। এখন কোনো একটি ডিভাইসের বিস্তারিত ইনফরমেশন জানার জন্য সেটি সিলেক্টেড রাখতে হবে। আমার এই কম্পিউটারে হার্ড ডিস্ক এখন ইনস্টল করা নেই, তো এখানে এন্টার কিটি প্রেস করলে তার বিস্তারিত ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পারবো। এবং এখান থেকে বের হওয়ার জন্য এসকেপ কিটি অবভিয়াসলি প্রেস করতে হবে, আবারও এসকেপ কিটি প্রেস করতে হবে। এবার হচ্ছে স্টোরেজ অপশনস, এখানে রেখে এন্টার কিটি প্রেস করলে আমরা এখানে SATA এমুলেশন ACI রাখবো। যদি কখনো মোড চেঞ্জ করা দরকার হয় তাহলে মোড চেঞ্জ করার জন্য ওয়ার্নিং দিচ্ছে আমাকে, এখানে পড়ে নেবেন। এবার এন্টার কিটি প্রেস করতে হবে। ঠিক আছে, তো আমি ASC রাখি। তো এখানে যেটি ব্যাপার হলো আমি একটু বলি, যেমন ID, যেমন ইন্টিগ্রেটেড ডিভাইস ইলেকট্রনিক, যেটি হচ্ছে পুরাতন প্যাটার্নে যে ID হার্ড ডিস্কগুলো ছিল, অর্থাৎ পাতা কেবল দিয়ে সংযুক্ত করা ছিল বা থাকতো, সেগুলো যদি আমাদের এই কম্পিউটারে ইনস্টল থাকে বা আমরা সেগুলো দ্বারা যদি সেট আপ করতে যাই তাহলে কিন্তু এই ID অপশনটি সিলেক্টেড রাখতে হবে। অর্থাৎ এখান থেকে ওই উইন্ডোজটি রান হবে বা হার্ড ডিস্কটি মাদারবোর্ডের সাথে কানেক্টেড থাকবে। তো এখন আপডেট প্রযুক্তি, সো ACI আমরা রাখবো। আর রিমুভাল মিডিয়া বুট, এটি অবশ্যই এনেবল রাখতে হবে এখান থেকে। যদি এখানে এনেবল না থাকে তাহলে কিন্তু কম্পিউটার আমরা পেন ড্রাইভ থেকে সেট আপ করতে পারবো না। যতই আমাদের পেন ড্রাইভ বুটেবল করা থাকুক, আমরা কিন্তু এখানে যদি এনেবল না থাকে তাহলে কিন্তু সেট আপ করতে পারবো না। সো এখানে আপনাদের কম্পিউটারে যদি ডিজেবল থাকে তাহলে এইভাবে ডিজেবল থাকতে পারে। ঠিক আছে, ডিজেবল USB বা ডিজেবল। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ওই লেফট অ্যারো কি এবং রাইট অ্যারো কির মাধ্যমে এটি কন্ট্রোল করব। তাহলে এখন যদি আমরা এই অবস্থায় ডিজেবল যদি থাকে তাহলে আমরা রাইট অ্যারো কিটি প্রেস করব, তাহলে সেটি এনেবল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সমস্ত সেটিংসগুলো চেঞ্জ করার পর আমরা F10 কিটি প্রেস করব, তাহলে সেটি অ্যাকসেপ্টেড হবে। এবার আসা যাক বুট অর্ডার।
বুট অর্ডারে আমরা দুটো মোড পাচ্ছি, একটা হলো ইউএফআই বুট সোর্স এবং আরেকটা হচ্ছে লেগেসি বুট সোর্স। আমরা দুটোর মাধ্যমে কম্পিউটারটিকে সেট আপ করতে পারবো। এখান থেকে কোনো অপশন উপরের নিচে নেওয়া দরকার হয়, যেমন আমার ইউএসবি ফ্লপি অবলিক সিডি, ঠিক আছে, এটিকে আমি চাচ্ছি নিচে রাখার জন্য, তাহলে এন্টার কিটি প্রেস করতে হবে। তাহলে আমরা একটি অ্যারো দেখতে পাচ্ছি এবং সেটি সিলেক্টেড দেখা যাচ্ছে। এখন আমরা জাস্ট ডাউন অ্যারো কির মাধ্যমে নিচে রাখবো, আর উপরে নিতে চাইলে আপ অ্যারো কিটি। ওকে, তাহলে আমরা ডাউনে রাখি, এন্টার কিটি প্রেস করি, তাহলে সেটি সেট হবে। অনুরূপভাবে লেগেসিতে যে অপশনগুলো দেখা যাচ্ছে সেম প্রসেস আমরা উপরে নিচে নিতে পারবো। ঠিক আছে ব্যাপারটা? কোন অপশনকে যদি চাই এখান থেকে ডিসেবল করার জন্য বা এই অপশনটা আমার দরকার নেই আদৌ, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট F5 কিটি প্রেস করব, তাহলে সেটি ডিসেবল দেখা যাচ্ছে। আবার যদি এনেবল দরকার হয় আমরা এখান থেকে F5 কিটি প্রেস করব, তাহলে এনেবল হয়ে যাবে। ঠিক আছে, সমস্ত সেটিংসগুলো চেঞ্জ করার পর F10 কিটি প্রেস করতে হবে। নাও আসা যাক সিকিউরিটি ট্যাবের এখানে আমরা বেশ কিছু সিকিউরিটি রিলেটেড ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি, এখানে চেঞ্জ না করাই ভালো। মাস্টার বুট রেকর্ড সিকিউরিটি এখানে ডিসেবল রাখবেন, এবং সোর্স বুট কনফিগারেশন এখানে দেখুন লেগেসি সাপোর্ট এনেবল রাখতে হবে। ঠিক আছে, এখানে যদি এনেবল না থাকে তাহলে কিন্তু লেগেসিতে আমরা এই কম্পিউটারটিকে সেট আপ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এনেবল ডিসেবলের ব্যাপার তো আমরা জানি লেফট এবং রাইট অ্যারোকের মাধ্যমে। আর আরেকটি ব্যাপার হলো এখানে ফাস্ট বুট ডিসেবল করা আছে, এটা আমরা এনেবল রাখতে হবে। কেন? কম্পিউটারটি রান হওয়ার সাথে সাথে খুবই দ্রুত বুটিং প্রসেস কমপ্লিট করার জন্য মূলত এই অপশনটি দেওয়া আছে, তাহলে এটি এনেবল রাখতে হবে। এবার আমরা F10 কিটি প্রেস করে অ্যাকসেপ্ট করে নেব। দেন আসা যাক পাওয়ারে তেমন কিছু নেই, চেঞ্জ করব না। অ্যাডভান্সড এখানে পাওয়ার অন অপশনস আমরা পাচ্ছি, এখানে তেমন কিছু চেঞ্জ করব না আমরা। ঠিক আছে, যেমনটা আছে তেমনটাই রাখবেন আপনারা। এবার হচ্ছে ডিভাইস অপশনস, এখান থেকে এই যে বুট হওয়ার সময় নামলক কি, এটি যদি অন রাখতে চাই তাহলে এই প্রথম অপশনটি অন করে দিতে হবে, অর্থাৎ নামলক স্টেট অ্যাট পাওয়ার অন, এটিকে আমাদের অন করে দিতে হবে। ঠিক আছে, আর ইন্ডিকেটেড ভিডিও স্পিকার সব কিছু এনেবল থাকবে, অর্থাৎ এর নিচেরগুলো। ঠিক আছে, এগুলো আমরা সিলেক্টেড রাখবো বা এনেবল অবস্থায় রাখবো। দেন আমরা F10 কিটি প্রেস করে অ্যাকসেপ্ট করে নিব, এবং এখান থেকে আমরা বের হয়ে আসি, একেবারে ফাইলে আসি। ফাইলে আসলে প্রথমেই অ্যাপ্লাই ডিফল্টস অ্যান্ড এক্সিট, তার মানে হলো এই বায়োসটি যখন তৈরি করা হয় বা কম্পিউটারটি যখন তৈরি করা হয় যে অবস্থায় বায়োস ছিল ওই অবস্থায় রাখতে চাইলে অ্যাপ্লাই অপশনস অ্যান্ড এক্সিট এই অপশনটি সিলেক্ট করে এন্টার কিটি প্রেস করতে হবে। ওকে, আর যদি ইগনোর চেঞ্জেস অ্যান্ড এক্সিট করি তাহলে যেটি হবে, যতগুলো সেটিংস আমি চেঞ্জ করলাম সেগুলোকে ইগনোর করা বা আমি রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে এই অপশন। আর সেভ চেঞ্জেস অ্যান্ড এক্সিট হলো আমরা যে অপশনগুলো চেঞ্জ করলাম সেগুলোকে সেভ করে আমরা এক্সিট করে উইন্ডোজ করব, তার জন্য এই অপশনটি। তাহলে আমরা এখন এখানে রেখে এন্টার কিটি প্রেস করব এবং F9 কিটি প্রেস করব। তাহলে এন্টার কিটি প্রেস করলাম, কনফার্মেশন চাচ্ছে, ইয়েস প্রেস করতে হবে। নাও আমরা F9 কিটি প্রেস করব। যদি F9 কিটি প্রেস করি তাহলে ইউএফআই বুট সোর্স এবং লেগেসি দুটো আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? যদি পেন ড্রাইভ অথবা ডিভিডি রোমে ডিভিডি ইনসার্ট করা থাকে তাহলে ইউএফআই এবং লেগেসি দুই জায়গাতে সেটি দেখাবে। আপনি লেগেসিতে করতে চাইলে লেগেসি, ইউএফআইতে করতে চাইলে ইউএফআই আপনি সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট রেখে এন্টার কিটি প্রেস করলেই সেখান থেকে রান হবে উইন্ডোজ। ওকে, আশা করি এই পুরো ব্যাপারটি আমরা বুঝতে পারছি, এবং এই ধরনের পিসিগুলো আমরা খুব সহজেই সেট আপ করে নিতে পারবো। তাহলে ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখেছি HP EliteDex 800 G1 টাওয়ার কম্পিউটারে কিভাবে বায়োস সেট আপ করার পর উইন্ডোজ সেট আপ করতে হয় তার বিস্তারিত প্রসেস আমরা দেখেছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন অবভিয়াসলি প্রেস করে রাখতে হবে। আর চ্যানেলে এ ধরনের ভালো ভালো ভিডিও দেওয়া আছে, আর সময় করে দেখবেন আর চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।